মনে পড়ে কি সেই বিখ্যাত গানের লাইন, এক পলকের একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি? তো দেখছেন যখন তখন একটু দেখবেন কেন, ভিডিওটা পুরোটা দেখুন। দেখবেন দেখতে দেখতে দেখা শব্দের কতগুলো রূপ জানতে পারবেন। বাংলা ভাষায় দেখা শব্দটা শুধু একভাবে ব্যবহৃত হয় না। আমরা প্রতিদিন বলি দেখলাম, দেখে নেব, দেখা হবে, কিন্তু এই দেখা আসলে কত রকমের হতে পারে সেটা জানেন কি? চলুন আজ একটু দেখে নেওয়া যাক। যেমন ধরুন, আপনি কাউকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, আমরা সেক্ষেত্রে বলি আর চোখে দেখা। ইংরেজিতে বলা হয় টু গ্ল্যান্স সাইডওয়েজ, যেমন সে আমাকে আর চোখে দেখছিল। ইংলিশে বলবো হি ওয়াজ গ্ল্যান্সিং অ্যাট মি সাইডওয়েজ। আবার জানলার ফাঁক দিয়ে চুপি চুপি তাকালে সেটাকে আমরা বলি উকি মেরে দেখা। ইংলিশে বলা হয় টু পিপ, যেমন সে দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখল, হি পিপড থ্রু দ্য ডোর। কখনো কাউকে একবারে এক টানা তাকিয়ে থাকলে সেক্ষেত্রে বলা হয় এক দৃষ্টে দেখা। ইংরেজিতে বলা হয় টু স্টেয়ার। সেন্টেন্স যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে বলতে পারবো হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট মি। আবার ধরুন, রাগ হলে আমরা যখন দেখি চোখ রাঙিয়ে দেখি, তখন সেই চোখ রাঙিয়ে দেখাকে ইংলিশে বলা হয় টু গ্লেয়ার। যেমন দ্য টিচার গ্লেয়ার্ড অ্যাট হিম। আবার ভালোবাসা নজরে তাকালে তা হয় প্রেমের দৃষ্টিতে দেখা। ইংলিশে বলা হয় টু লুক লাভিংলি। আবার যখন কারোর প্রতি অবজ্ঞা দেখায় তখন বলি তাচ্ছিল্যে চোখে দেখা। ইংলিশে বলা হয় টু লুক ডাউন আপন। শুধু তাই নয়, কৌতূহল নিয়ে তাকালে সেটা হয় টু লুক কিউরিয়াসলি। ভয়ে তাকালে হয় টু লুক ফিয়ারফুলি। আর মুগ্ধ হয়ে তাকালে হয় টু গেজ অ্যাডমায়ারিংলি। এমনকি আমরা বলি চোখ বুলিয়ে দেখা, মানে ওপর ওপর দেখা। সেক্ষেত্রে ইংলিশে বলা হবে টু স্ক্যান। আর গভীর চিন্তায় ডুবে তাকিয়ে থাকলে সেটাকে বলা হয় গভীর দৃষ্টিতে দেখা। ইংলিশে বলা হবে টু গেজ ডিপলি। তাই বুঝতেই পারছেন, দেখা শুধু চোখের একটা সাধারণ কাজ নয়। এটা কখনো ভালোবাসার প্রকাশ, কখনো সন্দেহের ইশারা, আবার কখনো কখনো ভয় বা কখনো কৌতূহল, আবার কখনো কখনো গভীর অনুভূতির প্রতিফলন। তাই বলা যায় একটি চোখ, কিন্তু দেখার ভাষা অসংখ্য। দেখা শুধু চোখের কাজ নয়, এটা মনেরও প্রকাশ। দেখলেন তো, দেখতে দেখতে কতগুলো শব্দ শেখা হয়ে গেল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন।